মিতালিকে সারপ্রাইজ দেওয়ার জন্য হঠাৎ করেই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মিতালির নানি বাড়িতে মিতালিকে দেখতে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমরা সবাই ভালো আছি। হাসি এবং মৌ আপু দুজনে মিলে পরিকল্পনা করে যে মিতালিকে দেখতে যাবে। তারা পরিকল্পনা করার পর আমাকে ফোন দেয়, দিয়ে বলে যে আপু তাড়াতাড়ি রেডি হন, আজকে আমরা মিতালিকে দেখতে যাব। এদিকে আমি কিন্তু বাপের বাড়িতে ছিলাম, আর তারা ফোন করার পর ভাবলাম হুট করে এভাবে কি করে যায়। তো তারা অনেকেই জেদাজেদি করলো, মৌ হাসি অনেকবার বলার পরে রাজি হয়ে গেলাম। আর আমরা কিন্তু বাড়ি থেকে প্রায় 5টার সময় বের হয়েছিলাম, আর মিতালির ওখানে যেতে যেতে সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু আমরা গিয়েছি। আর আমরা সাথে কিন্তু চাচিকেও নিয়েছিলাম, আর চাচিকে বলেছিলাম যে চাচি আগে কিন্তু আপনি মিতালিকে বলবেন না, কারণ ওর রান্না বান্না করতে কষ্ট হয়ে যাবে, কারণ ওর নানি বাড়িতে শুধু ওর 2 নানি আছে আর কেউ নাই। আর এ অবস্থায় ওকে গরমে রান্না বান্না করতে দেব না বলে আমরা না বলেই প্ল্যান করে চলে গিয়েছিলাম। তো যাওয়ার পর তারপরেও মিতালি কিন্তু আমাদের কথা একদমই শুনেনি। সে কষ্ট করে এই যে নিজের হাতে মাংস দিয়ে পোলাও রান্না করেছে। আমাদেরকে যাওয়া দেখে মিতালি কিন্তু অনেক খুশি হয়েছিল, আর তার মুখ দেখে আপনারা বুঝতে পারছেন সে কতটা খুশি। যদিও আমাদের অনেক আগে আসা উচিত ছিল, কিন্তু আমরা আসতে পারিনি। আর আমরা আসার পর মিতালির মধ্যে একটাই জেদ, সে আমাদের বারবার বলছিল যে আপু তোমরা আজকে রাতে থেকে যাও, তোমরা আজকে রাতে থাকলে আমার একটু বেশি ভালো লাগতো। তো যেহেতু আমরা কোনো প্রস্তুতি ছাড়াই গিয়েছি, সেজন্য আমরা বললাম যে আজকে এসে থাকবো না, তোমার বাবু হওয়ার পরে আমরা সবাই এসে একটা রাত কাটিয়ে যাব। তো এই যে মিতালির হাতে রান্না করা পোলাও খাচ্ছি আমরা। আর মাশাল্লাহ সে কিন্তু খুব সুন্দর রান্না করে, আর অনেক সুন্দর রান্না করেছে। তো এখানে সবাইকে মিতালি খেতে দিয়েছে, আর আমাদের ছোট ছোট বাচ্চাগুলো সবাই খেলাধুলা করছে, আর আমরা পোলাও খাচ্ছি, আর এখানে অনেক হাসি আলাপ করছি। ওখানে যাওয়ার পর বুঝতে পারলাম আমরা যদি আরেকটু আগে যেতাম তাহলে কিন্তু মিতালিকে বেশি করে সময় দিতে পারতাম। আমরা যে বেশিক্ষণ দেরি করতে পারিনি, যাওয়ার কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আর সবার কোলে কোলে যেহেতু ছোট বাচ্চা, আবার বাড়িতে আসতে হবে, সেই জন্য ঘন্টা দেড়েক সময় দিয়ে তারপর আমরা বাড়িতে আসার প্রস্তুতি নিই। এদিকে আমরা কিন্তু খাবার খাচ্ছিও অনেক তাড়াহুড়া করে, কারণ আমাদের বাড়িতে আসতে হবে। তো সবাই খাওয়া দাওয়া শেষ করেছি, এখন সবার বাড়িতে আসার পালা। তো আসার সময় মিতালির মুখটা কিন্তু অনেক কালো হয়ে গেছিলো যে আপু তোমরা যেও না, থাকো গো আপু, সে বারবার এই কথাটা বলছিল। কিন্তু সে জানে সে বলার পরও আমরা থাকবো না, আমরা চলে যাব, তারপরও সে এই কথাটা বলছিল। তো এই যে এখন বিদায়ের পালা, আর এই যে আমরা যাব এই কথা শুনে কিন্তু রিফাতও চলে এসেছিল আমাদের সাথে দেখা করতে। তো রিফাতও আমাদের সাথেই একবারে ওর বাড়িতে চলে গেল, আর আমরাও এই যে বের হওয়ার পরে মিতালির কাছ থেকে বিদায় নিলাম। তো আবারও কোনো একদিন যাব মিতালিকে দেখতে। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো।